আয়ুষের সঙ্গে আমার সম্পর্ক থাক আর নাই থাক, মনে মনে আমি চিরকাল এটাই মানবো যে আয়ুষই আমার স্বামী। আয়ুষকে আমি ছেড়ে চলে এসেছি, সেটা আমার ব্যক্তিগত সমস্যাতে, কিন্তু আয়ুষের কোনো দোষ নেই। আর আপনি বা নিজেকে আয়ুষের সঙ্গে তুলনা করছেন কোন হিসাবে? আপনি আমার কেউ হন না, শুধুমাত্র আমার চেনা একজন মানুষ। আর আপনার সঙ্গে আয়ুষের তুলনা, এটা কোনোভাবে চলে না ঋষি। ভবিষ্যতে এই কথাটা আর কখনো রিপিট করবেন না। আশা করি এই একবার বলাতেই যথেষ্ট। যে ছেলেটা দুদিনের মধ্যে তোমায় ভুলে তোমার দিদিকে বিয়ে করতে যাচ্ছে, তার প্রতি তোমার এখনো এত প্রেম? আমার তো এখন মনে হচ্ছে ও তোমাকে কোনোদিন ভালোই বাসেনি। যদি বাসতো তাহলে এত তাড়াতাড়ি তোমাকে ভুলে যেতে পারতো না। আর শুধু তো আর ভুলে যাওয়া নয়, বিয়ের মতো এত বড় একটা সিদ্ধান্ত সে নিয়ে ফেললো। এবং কাকে বিয়ে করবে সে? তোমার দিদিকে। এই সোহা, তোমার অবাক লাগছে না? না, লাগছে না। দয়া করে আপনি আয়ুষকে নিয়ে আমাকে কোনো কথা বলবেন না, প্লিজ। কেন বলবো না? কি আয়ুষ ভগবান? তোমার কাছে হতে পারে, আমার কাছে নয়। আর আমি কেন কথা বলবো না? সোহা, কথা বলার তো সবে শুরু, এরপর দেখো খেলাটা কোথায় গিয়ে শেষ হয়। আমি জানি তো, আমি এখনো বলছি, আপনি আয়ুষের ক্ষতি করেছেন। আপনি আয়ুষকে কোথাও লুকিয়ে রেখেছেন, ওকে আপনি বিপদের মধ্যে ফেলে দিয়েছেন। আপনি সর্বস্ব কেড়ে নিয়েছেন, এবার ওকেও ছাড়লেন না। এই সর্বস্বটা কি তুমি? যদি তাই হয় সোহা, তাহলে একটা কথা জেনে রাখো, আয়ুষের সর্বস্ব এখনো আমি নিইনি, কিন্তু একদিন আমি নেব, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। ছলে বলে কৌশলে যেভাবেই হোক নেবই। আর বন্ধ ঘরের ভেতরে তোমার আমার কি সম্পর্ক, কতটা সম্পর্ক, তুমি আমি কতটা ঘনিষ্ঠ হলাম কি হলাম না, কে জানতে পারছে? তাতে কার কি আসে যায় সোহা? সারা পৃথিবীর লোক এখন একটা কথাই জানে, যে আয়ুষ কুমারের বউ এখন ঋষির সঙ্গে থাকে। কজনের মুখ বন্ধ করবে সোহা? ঋষি, আপনি তো এটাই চেয়েছিলেন না? আমাকে আশ্রয় দেওয়াটা আপনার কাছে বড় কথা ছিল না?